আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহি ওয়া রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون إلى آخر الآية। শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাদেরকে দারসুল হাদিসে আরবাঈন থেকে ধারাবাহিক দার্স আপনাদের সামনে পেশ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত তারই প্রেরিত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের দার্স দেখছেন শুনছেন, সকলকে অসংখ্য মোবারকবাদ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। দারসুল হাদিসে আরবাঈন থেকে আজকে আমরা 7 নং হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ অনুবাদ শুনব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের হাদিস গুরুত্বপূর্ণ একটি হাদিস, ইনশাআল্লাহ আমরা এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনব। আন আবি রুকাইয়াতা তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدين النصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم رواه মুসলিম। আবু রুকাইয়া তামিম বিন আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস আরবাঈনের 7ম হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। ইনশাআল্লাহ এই হাদিসটির ব্যাপারে ইমাম নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, হাদাল হাদিস আযীমুশ শান ওয়া আলাইহি মাদারুল ইসলাম। এই হাদিসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, মর্যাদাপূর্ণ একটি হাদিস। ওয়া আলাইহি মাদারুল ইসলাম, এর উপরেই ইসলাম প্রতিষ্ঠিত, এর উপরেই ইসলামের বিধিবিধানগুলো রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিস, আমাদেরকে অবশ্যই মনোযোগের সাথে হাদিসটি শুনতে হবে। আসুন, হাদিসের রাবি আবু রুকাইয়া তামিম বিন আউস আদ-দারি। রাবির নাম হচ্ছে তামিম বিন আউস আদ-দারি, আর আবু রুকাইয়া এটা হচ্ছে তামিম বিন আউস আদ-দারির উপনাম, আল কুনিয়া যেটাকে বলা হয়, এটা হচ্ছে তার কুনিয়া বা উপনাম, আবু রুকাইয়া তামিম বিন আউস আদ-দারি। আবু রুকাইয়া তামিম বিন আউস আদ-দারি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন নবম হিজরিতে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নিজে ইসলাম গ্রহণ করেছেন। এবং তিনি ইসলাম গ্রহণের পূর্বে তিনি একজন খ্রিস্টান ধর্মের ধর্মযাজক ছিলেন বা পাদ্রী ছিলেন, সন্ন্যাসী ছিলেন। তিনি ফিলিস্তিনে বসবাস করতেন। এরপর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন, এরপর তিনি মদিনাতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তো সংক্ষিপ্তভাবে আমরা তামিম বিন আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর জীবনী আমরা শুনলাম। তিনি একমাত্র সাহাবী যার থেকে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। আমরা প্রত্যেকেই জানি যে সাহাবীগণ রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন, আর স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিম বিন আউস থেকে হাদিস বর্ণনা করেছেন, একটি হাদিস দাজ্জাল সম্পর্কিত। এই জন্য তিনি সবচেয়ে বেশি সকলের কাছে বিখ্যাত। তো আমরা হাদিসের দিকে চলে যাই। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলেন, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে নাসিহা, দিন হচ্ছে নাসিহা। নাসিহা আর নাসিহাতু এটি হচ্ছে একটি আরবি বাক্য। হাযিহি কালিমাতুন জামিআতুন, এটি হচ্ছে একটা ব্যাপক শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জাওয়ামিউল কালিম,
তিনি কথা বলতেন অল্প, শব্দ বলতেন কম, কিন্তু অর্থ ছিল অনেক ব্যাপক, অনেক অর্থ ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা, দিনটা হচ্ছে নাসিহা। একটা ছোট একটা বাক্য, এর ভিতরে অনেক ব্যাখ্যা, অনেক অর্থ এখানে রয়েছে। আর নাসিহা মানে হচ্ছে কল্যাণ কামনা করা। সাহাবিগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুলনা লিমান, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসিহা আদ-দীনুন নাসিহা, দিনটা হচ্ছে নাসিহা। লিমান, এই নাসিহাটা কাদের জন্য, কার জন্য এই নাসিহা? কওলা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উত্তরে বললেন, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্য, ওয়ালি রসুলিহি, তার রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, যারা মুসলিমদের শাসক রয়েছে, মুসলিম শাসক যারা রয়েছে তাদের জন্য, ওয়া আম্মাতিহিম, সর্বোপরি সকল মানুষের জন্য, মুসলিমদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দিনটা হচ্ছে নাসিহা, অর্থাৎ দিন মানে হচ্ছে কল্যাণ কামনা করা। তো সাহাবীগণ জিজ্ঞেস করলেন কাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যাদের কথা বললেন, প্রথমে বললেন লিল্লাহি, আল্লাহর জন্য নাসিহা। 2, ওয়ালি কিতাবিহি, কিতাবের জন্য নাসিহা। 3, ওয়ালি রসুলিহি, তার রসুলের জন্য নাসিহা। 4, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের জন্য নাসিহা। 5 নম্বর, ওয়া আম্মাতিহিম, সকলের জন্য নাসিহা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা হয়তোবা বুঝলাম যে ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের জন্য নাসিহা, এটা না হয় বুঝলাম। ওয়া আম্মাতিহিম, সাধারণ মানুষ যারা রয়েছে তাদের জন্য নাসিহা। কিন্তু আল্লাহর জন্য নাসিহা, এটা আবার কেমন বা কীভাবে? আল্লাহর জন্য নাসিহা মানে হচ্ছে কি, যে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা, ফা ঈমানুন বিহি ওয়া নাফিয়ু শারীক আনহু, তার সাথে কোনো কিছু শরিক না করা, তার রাজত্বে, তার পরিচালনায়, তার উলুহিয়াতে, তার রুবুবিয়াতে, সকল কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে বিশ্বাস করা। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপরে ক্ষমতাবান, তিনি চাইলেই সব কিছু করতে পারেন। কুন ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবেন, হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় ইবাদত বাস্তবায়ন করা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় ইবাদত সম্পাদন করা, ইবাদতের হক আল্লাহ রাখেন, এটা বিশ্বাস করা, এটাই হচ্ছে আল্লাহর জন্য নাসিহা, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নাসিহা, যা আল্লাহর হক সেটা আল্লাহকে বুঝিয়ে দেওয়া। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, ওয়ালি কিতাবিহি, তার কিতাবের প্রতি নাসিহা, এর মানে কি? আল্লাহর কিতাবের প্রতি নাসিহা মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে যা অবতীর্ণ করেছেন এর প্রতি বিশ্বাস স্থাপন করা, কিতাবে যা অবতীর্ণ করেছেন যে সকল বিধিবিধান, এগুলোকে বাস্তবায়ন করা। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এটা বিশ্বাস করা। সুতরাং কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, মানব রচিত নয়। কিতাবে যে সকল বিধিবিধান রয়েছে এটাকে পালন করা, আনুগত্য করা, ইতাআত করা, এবং এই কিতাবে যাদের সাথে চলার কথা উল্লেখ করেছে তাদের সাথে চলা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা। এই কিতাব যাদের সাথে চলাফেরা করতে নিষেধ করেছেন, যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে বলেছেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, যাদেরকে শত্রু হিসেবে গ্রহণ করতে বলেছেন তাদেরকে শত্রু হিসেবে গ্রহণ করা, এটাই হচ্ছে ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্য নাসিহা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এরপরে 3 নম্বর হচ্ছে ওয়ালি রসুলিহি, রসুলের জন্য নাসিহা। রসুলের জন্য নাসিহা এটা কিভাবে? রাসূলের জন্য নাসিহা হচ্ছে যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন রাসূল, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন নবী এবং রাসূল, এবং তার নবুয়তকে বিশ্বাস করা, নবুয়তকে বিশ্বাস করা, রাসূলের নবুয়তকে বিশ্বাস করা, এবং তিনি যেটাকে আদেশ করবেন সেটাকে মেনে নেওয়া, এবং তিনি যেটাকে নিষেধ করবেন সেটা থেকে বিরত থাকা। এটা হচ্ছে রাসূলের প্রতি বা রাসূলের জন্য নাসিহা। এবং তিনি যে সকল বিষয় আমাদেরকে পালন করতে বলেছেন, ইতাআত করতে বলেছেন, সেগুলোকে আমাদের পালন করতে হবে, তার আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মাঝেই রয়েছে উত্তম আদর্শ, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির,
যে চায় পরকালে নাজাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি ঘোষণা করে দিন, আপনি জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসাটা রাসূলের ভালোবাসার সাথে সম্পৃক্ত, আল্লাহর ভালোবাসাটা রাসূলের ভালোবাসার সাথে সম্পর্কিত। সুতরাং যে আল্লাহকে পেতে চায় কিন্তু রাসূলকে ভালোবাসে না, রাসূলকে পেতে চায় না, সে কখনো আল্লাহকে পাবে না। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, মানুষের গুনাহগুলো, তার কৃতকর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহু গফুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কি? গফুর, ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, ক্ষমার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। ক্ষমা নিতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রহিম, তিনি পরম দয়ালু। আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম, রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রহিমাহুমা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, 4 নম্বর হচ্ছে ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, যারা মুসলিম শাসক রয়েছে, নেতা রয়েছে, তাদের আনুগত্য করা, তাদের জন্য নাসিহা করা। তাদের জন্য নাসিহা মানে হচ্ছে মুসলিম নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ না করা, মুসলিম নেতাদের বিরুদ্ধে অস্ত্র না তোলা। এটি হচ্ছে মুসলিম নেতাদের জন্য নাসিহা। যতক্ষণ পর্যন্ত তারা মুসলিমদেরকে সলাত আদায় করতে বাধা না দেয় এবং যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা সলাত আদায় করে, ততক্ষণ পর্যন্ত মুসলিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, মুসলিম শাসকদের উপর অস্ত্র তোলা যাবে না। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। আল আইম্মা, আল আইম্মা আরেক শ্রেণীর রয়েছে আল উলামা, তারা হচ্ছেন আলেমগণ, অর্থাৎ যারা আলেম রয়েছে, আলেমগণের কথা মানতে হবে যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে নাসিহা করবে। আলেমদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা এবং তাদের কথা যদি কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক হয় তাহলে সেটাকে মানতে হবে। তাদের দ্বীনি কাজে সহযোগিতা করা, তারা যে দাওয়াতি কাজ করবে সেই দাওয়াতি কাজে সহযোগিতা করা, তাদের দাওয়াতি কাজে আঞ্জাম দেওয়া ইত্যাদির মাধ্যমে আলেমদের জন্য নাসিহা বা আলেমদেরকে নাসিহা করা। এরপরে সর্বশেষ হচ্ছে সকল মুসলমানদের জন্য নাসিহা। সকল মুসলমানদের জন্য নাসিহা এটা কীভাবে হতে পারে? এটা হচ্ছে যে তাদেরকে সৎ পথ দেখানো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পর সহযোগিতা করো এবং পরস্পর তোমরা তাকওয়ার কাজে সাহায্য করো। ওয়া তাআওয়ানু আলাল বিররি, কল্যাণমূলক কাজে তোমরা কি করো? সহযোগিতা করো। পুণ্যের দিকে তোমরা সহযোগিতা করো, নেকির দিকে সহযোগিতা করো। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এবং তাকওয়া, যে সমস্ত কাজের মাধ্যমে তাকওয়া অর্জিত হয় সেই সকল কাজে তোমরা মুসলিমদেরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং যে কাজে পাপ হবে, যেখানে গেলে পাপ হবে, যেটা বাস্তবায়ন করলে পাপ হবে, সমাজে পাপ প্রতিষ্ঠিত হবে, এমন কাজ থেকে তোমরা মুসলিমদেরকে, মানুষদেরকে বিরত রাখো। সুবহানাল্লাহ। সুতরাং তাহলে এখানে আমরা সকল মুসলিমদেরকে কি করব? সৎ পথ দেখাবো, ভালো পথ দেখাবো এবং তাদের দিন পালনে যতটুকু আমাদের জন্য সামর্থ্য রয়েছে তাদেরকে সহযোগিতা করব। তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবো, তাদের দুঃখে কষ্টে আমরা তাদেরকে সহযোগিতা করব ইত্যাদির মাধ্যমে একজন সাধারণ মুসলমানদের জন্য নাসিহা আমরা ইনশাআল্লাহ পালন করব। সুতরাং আমরা আজকের এই 7 নং হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানলাম, আদ-দীনুন নাসিহা, পুরো দিনটাই হচ্ছে নাসিহা, দিনের অপর নামই হচ্ছে নাসিহা, কল্যাণ কামনা করা। আপনি শুধু একা একা দিন পালন করবেন এর নাম দিন নয়, আপনি নিজে দিন পালন করবেন এর নাম ইসলাম নয়। আপনাকে নিজেকেও পালন করতে হবে দিন, আপনার আহাল পরিবারের যারা রয়েছে তাদেরকেও পালন করাতে হবে দিন, আপনার মুজতামি যারা সমাজে বসবাস করে তাদেরকেও পালন করাতে হবে দিন, এবং আপনার দেশে যারা বসবাস করে এবং বিদেশে যারা বসবাস করে সকল মুসলিমদেরকে নিয়েই হচ্ছে আপনার ইসলাম। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো একজন মুসলিমের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ নাজাতের মাধ্যম, এগুলো হচ্ছে ফরজ, এগুলো আপনাকে পালন করতেই হবে। পাশাপাশি
যেগুলো পালনের মাধ্যমে আমাদের ঈমান বেড়ে যায়, আমাদের ঈমান বৃদ্ধি পায়, সেগুলো আমাদের পালন করতে হবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি আবারও স্মরণ করে দিচ্ছি আজকে আমাদের যে হাদিস 7 নং হাদিস, যে হাদিসটি আবু রুকাইয়া তামিম বিন আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে নাসিহা, কল্যাণ কামনা করা। কুলনা লিমান, সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কাদের জন্য, নাসিহাটা কাদের জন্য? অন্য বর্ণনা রয়েছে সালাসান, আদ-দীনুন নাসিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা 3 বার বললেন, আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ বললেন যে আল্লাহ রাসূল, কাদের জন্য নাসিহা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন আল্লাহর জন্য নাসিহা, 2 নম্বর বললেন তার কিতাবের জন্য নাসিহা, 3 নম্বর বললেন তার রাসূলের জন্য নাসিহা, 4র্থ নম্বর বললেন মুসলিম শাসকদের জন্য নাসিহা বা আলেমদের জন্য নাসিহা, 5ম নম্বর বললেন সকল মুসলিমদের জন্য নাসিহা। কাজে আসুন আমরা এই 7ম হাদিস আমরা যেটা শুনলাম, যেটা বুঝলাম, নিজে আমল করব এবং অন্য ভাইদেরকে আমল করার জন্য তাদের কাছে পৌঁছে দেব। মহান মালিক আমাদের যে দারসুল হাদিস রয়েছে, হাদিস আরবাঈন থেকে, আমরা যেন নিয়মিত হাদিস আরবাঈন থেকে হাদিসগুলো আমরা শুনে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং আমাদের দিনী ভাই এবং বোনদেরকেও যেন এই হাদিস, দারসুল হাদিস শোনার জন্য আমরা যেন তাদেরকে উদ্বুদ্ধ করি। আমরা যেন ভিডিওটা শেয়ারের মাধ্যমে তাদের কাছে দাওয়াত পৌঁছে দিই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খায়র ফালাহু মিসলু আজরি ফাইলিহি, আপনি যাকে দাওয়াত দিবেন সেই দাওয়াত পেয়ে আমলটা করে যে নেকি পাবে, আপনি একজন দাঈ, দাওয়াত দেওয়ার কারণে সমপরিমাণ নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আপনার আমল নামা থেকে কোনো নেকি কমতি করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত পেয়ে ব্যক্তিরা যে আমলটা করেছে আপনি ওই ব্যক্তির সমপরিমাণ নেকি তাকে দাওয়াত দেওয়ার কারণে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জানার লক্ষ্যে আমরা সর্বদাই চেষ্টা করব, সর্বদাই আমরা এর পিছনে শ্রম, মেধা, অর্থ, সহযোগিতা, পরামর্শ দেওয়ার মাধ্যমে আমরা দিনকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করব, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত দার্স এখানেই শেষ করছি। হাদা মা ইনদি ওয়া সাওয়াবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।